জয় IT247 ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে হ্যামস্টারের অ্যাড্রপ নিয়ে কথা বলবো এবং আপনি অ্যাড্রপের দেখতে পাচ্ছেন যে এদের যে টিবিএ দ্যাট মিনস টু বি অ্যানাউন্সমেন্ট তারা ঘোষণা করেছে এবং সেখানে তারা বলছে যে এখানে তারা যে অ্যাড্রপটা দিবে সেটার পয়েন্ট নির্ধারণ হবে হচ্ছে এই ক্যাটাগরি অনুযায়ী। এখানে যে বেশ কয়েকটা ক্যাটাগরি আপনি দেখতে পাচ্ছেন, এই ক্যাটাগরি অনুযায়ী আপনার আসলে স্কোর কত বা আপনার র্যাঙ্কিংটা কত তার উপর ভিত্তি করে তারা অ্যাড্রপটা দিবে এবং অ্যাড্রপ যখন দিবে তখন আপনি এটা উইথড্র করতে পারবেন। তো এখানে এই বিষয়টা নিয়েই আপনাদের এই ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব আমরা আসলে কি পর্যায়ে আছি, আমাদের কি করা উচিত এবং কিভাবে কি করব তা এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। তো চলুন শুরু করি। শুরু করার পূর্বে আপনাকে বলবো এই ভিডিওর ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে টেলিগ্রামের যে লিঙ্কটা দেওয়া আছে সেখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি হ্যামস্টারের এই পোস্টে চলে আসতে পারবেন এবং এই পোস্টে আসার পরে এখানে যে জয়েন লিঙ্ক দেখবেন এবং এখানে আমি কিছু কথা লিখে দিয়েছি, এটা একটু মন দিয়ে আপনি প্রথমে পড়েন। এখানে তারা বলছে, যেটা এটা আমার পার্সোনাল অপিনিয়ন যদিও তারপরও আপনাদের সাথে মিলে যেতে পারে, এখানে তারা বলছে যে হ্যামস্টারে এই যে আপনার এখানে অ্যাড্রপ পাওয়ার জন্য প্রতিটি অ্যাক্টিভিটি আসলে গুরুত্বপূর্ণ। এখানে সিঙ্গেল কোনো অ্যাক্টিভিটি দিয়ে আপনার আসলে অ্যাড্রপটা নির্ধারণ হবে না। তো অ্যাক্টিভিটিগুলোর মধ্যে প্রথমে আছে হচ্ছে আপনার এই যে প্রফিট পার আওয়ার আছে, তারপরে ডেইলি টাস্ক আছে, নাম্বার অফ ফ্রেন্ডস ইউ ইনভাইটেড, আপনি কতগুলো ফ্রেন্ডসকে আপনি ইনভাইট করেছেন তার সংখ্যার উপর একটা ভিত্তি আছে। ইউর অ্যাচিভমেন্ট, আপনারা জানেন যে অ্যাচিভমেন্ট দিয়ে একটা ভিডিও দিয়েছিলাম এবং আপনার অ্যাচিভমেন্ট দেখলেই বুঝতে পারবেন যে আপনার কি পর্যায়ে আছে, সেই অ্যাচিভমেন্টের উপর ভিত্তি করে দিবে। নাম্বার অফ কিস ইউ কালেক্টেড, আপনি হ্যামস্টারের যে গেম আছে প্লেগ্রাউন্ডে সেখানে যে 4টা গেম এখন দিয়েছে, সেই 4টা গেম খেলে মূলত আপনি কতগুলো কি কালেক্ট করেছেন, যেভাবেই হোক আপনি কি মূলত কতগুলো কালেক্ট করেছেন তার উপর নির্ভর করে অ্যাড্রপটা দিবে। এবং নাম্বার অফ ডেজ ইউ আর সাবস্ক্রাইবড টু অফিসিয়াল, এদের যে হ্যামস্টার কমব্যাট চ্যানেলটা আছে সেই চ্যানেলটা আপনি কতদিন আগে সাবস্ক্রাইব করেছেন বা জয়েন করেছেন এবং সেখানে আপনার অ্যাক্টিভিটিটা কেমন সেটা উপরে ভিত্তি করে মূলত এই 4টার প্যারামিটারের উপরে ভিত্তি করে আপনাকে জাস্ট অ্যাড্রপটা দিবে। সরি, 4টা না, 5টা প্যারামিটার এবং এই 6টা প্যারামিটার দেখতে পাচ্ছি, 6টা প্যারামিটারের উপরে ভিত্তি করে আপনাকে জাস্ট তারা অ্যাড্রপটা দিবে। তো সবার লাস্টে যে প্যারামিটারটা আছে সেটা একটু আপনাদের ক্লিয়ার করে দিই। এটা হচ্ছে হ্যামস্টার কমব্যাট যে চ্যানেলটা, এই চ্যানেলের উপর যদি আমরা ক্লিক করি তাহলে এই চ্যানেলে এখানে দেখবেন যে জয়েন লেখা ছিল এবং এই জয়েনে আমরা কবে ক্লিক করেছিলাম, কবে জয়েন করেছিলাম এবং জয়েন করার পরে এদের যে টাইম টু টাইম যে তারা পোস্টগুলো দেয় সেগুলো মূলত আমরা টুকটাক করছি কিনা। আপনি জাস্ট হালকা একটু স্ক্রল করবেন প্রতিদিনই এবং এখানে এই যে লাইক দেওয়ার যে ব্যাপার স্যাপারগুলো আছে এগুলোতে টুকটাক একটু লাইক দিবেন, লাভ দিবেন, যা মন চায় তাই দিবেন, এই দিয়ে এখান থেকে বের হয়ে যাবেন। এটা হচ্ছে এই সবার লাস্টের প্যারামিটার, এটা আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল। নেক্সট হচ্ছে প্রফিট পার আওয়ার এবং ডেইলি টাস্ক, এগুলো যদি আপনাকে বোঝাতে চাই তাহলে আমরা লিঙ্কে ক্লিক করে ভিতরে প্রবেশ করি। তো এখানে প্রবেশ করার পর এখানে যে প্রতিদিনের যে কাজগুলো দেওয়া থাকে, তো এখানে আমার যে 3 ঘন্টা পর পর এখানে আমি কত মিলিয়ন করে পাই সেটা দেখলেন এবং সেটা আমাদের 3 ঘন্টা পর পর আসলে এটা নিতে হবে। এবং এখানে প্রথম অ্যাক্টিভিটি যেটা সেটা হচ্ছে যে ট্যাপটপ করা, এই ট্যাপটপগুলো করতে হবে। আমি যেটা করি এখানে আমি অটো ক্লিকার ইউজ করি এবং এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই এবং কিভাবে করি সেটাও আপনাদের একটু দেখিয়ে আসি। এই যে অটো ক্লিকারটা দেখতে পাচ্ছেন, আমি এই জিসি অটো ক্লিকারটা ব্যবহার করি। ওপেন হওয়ার পর এরকম ক্লোজ আসতে পারে, নিচে গেট ট্রাই দ্য লিমিটেড ভার্সন, দেন স্টার্টে ক্লিক করব। এখানে বারবারই একটা জিনিস হয়, আপনি যদি এটা কেটে দেন তাহলে আপনাকে এটার যে সার্ভিস সেটা অন করা থাকলেও এটাকে অফ করতে হবে, দেন এগেইন অন করতে হবে। অন করতে গেলে এরকম কিছু বলবে এবং 8 সেকেন্ড আপনাকে ওয়েট করতে বলবে এবং এই 8 সেকেন্ড শেষ হওয়ার পর ওকে বাটনে ক্লিক করতে হবে। সো আমি এটা ওকে প্রায় শেষের দিকে, হ্যাঁ ওকে ক্লিক করে দিলাম। এখান থেকে ব্যাকে যাব, ক্রস দিয়ে কেটে দিলাম। এখন যদি এখানে ক্লিক করি দেন ক্যান্সেল, দেন ফাইনালি এখানে দেখেন যে মেমফি সিঙ্কড, আমি এটা সেভ করে রেখেছি। সিঙ্ক মোডে এখানে কাজ করা যায়, সেটা নিয়ে অনেক ভিডিও দিয়েছি, চাইলে পুরাতন ভিডিওগুলো চেক আউট করতে পারেন। এখন আমরা চলে যাচ্ছি এখানে। তো এই জায়গায় এসে এই যে 10,000 করে আমি পাচ্ছি এটাকে আমি জাস্ট এভাবে প্লে করে দিই এবং এখানে দেখেন যে মাত্র 10 সেকেন্ড 20 সেকেন্ডের মধ্যে আমার কিন্তু এই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। তো মুহূর্তের মধ্যে আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে ডেইলি চিপারের যে ব্যাপারটি আছে
এটি কিন্তু আপনি এখান থেকে খুঁজে পাবেন। এই যে আজকে 9 তারিখের প্রথমেই এখানে এটা দিয়েছি, তারপরে মিনি গেমেরটাও আপনার এখানে দিয়েছি। সো এগুলো দেখে এবং ডেইলি কম্বো এগুলো দেখে আপনি প্রতিদিনের কাজগুলো করে নেবেন। এবং প্রতিদিন কিন্তু এই টেলিগ্রামে এই জিনিসগুলো কিন্তু টাইম টু টাইম আপডেট হবে। সকাল 7টার দিকে এটা আপডেট হয়ে যায়, আপনি এখান থেকে এগুলো সহজেই পেয়ে যাবেন এবং এগুলো কাজ করতে পারবেন। তো এখন আমরা চলে আসি প্লেগ্রাউন্ডে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে 4টা গেম দিয়েছে এবং প্রতিটা গেমে 4টা করে কি এখানে আপনার রিডিম করতে হবে। আমরা যদি প্রথমটাতে ক্লিক করি তাহলে এখানে এই গেমটা খেলে এখানে কি দিতে হবে, এবং এই গেমটা খেলতে গেলে প্রচুর অ্যাড আসে, যেটা অনেকটা বেশি বিরক্তিকর। অনেকক্ষণ ধরে গেম খেলার পরেও আপনার কি অনেকে পান না, এবং প্রতিবার কিন্তু ফার্স্ট হতে হয়, এটার কন্ডিশন। তো এর জন্য সংক্ষেপে কিভাবে পাবেন সে বিষয়ে কিন্তু আমি একটা ভিডিও দিয়ে রেখেছিলাম। এই যে সেই ভিডিও, আপনি চাইলে এই ভিডিওটা দেখে এখান থেকে কি জেনারেট করে ওখানে বসাতে পারেন কোনো রকম গেম খেলা ছাড়াই। বাট আমি আপনাকে রেকমেন্ড করব 2-1টা গেম অবশ্যই খেলতে পারেন ওদের বোঝানোর জন্য। বাট এখানে অনেকে প্রশ্ন করেছেন যে এই কিগুলো বসানো ঠিক হবে কিনা, কোনো সমস্যা হবে কিনা। তার জন্য আমি এই ভিডিওতে দেখেছি, আপনি যে টেলিগ্রামে আপনার মূল হ্যামস্টার কম্বাটটা চালান সেখানে কিন্তু অবশ্যই আপনি এই কি জেনারেট করবেন না। দুঃখিত। বিনিময়ে আপনি কি করবেন, এই কি জেনারেট করার জন্য আপনার ফোনে ডুয়েল অ্যাপস করে নিয়ে অন্য একটা টেলিগ্রাম খুলবেন এবং সেখানে কি জেনারেট করে ওইটাকে আপনার মূল টেলিগ্রামে এসে তারপরে ওখানে আপনি কিটাকে বসিয়ে রিডিম করবেন। অথবা আপনার সেকেন্ডারি যদি কোনো ফোন থাকে তাহলে সেখানে কাজটা করতে পারেন। কোনোভাবেই আপনার মূল যে টেলিগ্রাম সেখানে কিন্তু আপনি এই কি জেনারেটরের কাজটা করতে যাবেন না, এতে করে কিন্তু ঝামেলা হতে পারে। আর এই ধরনের ঝামেলা হয়ে যদি কোনো সমস্যায় পড়েন তাহলে কিন্তু আপনি নিজেই দায়ী থাকবেন। আমি নিজে এভাবে কি জেনারেট করে বসাচ্ছি, আল্লাহ ভরসা কোনো সমস্যা হয়তো বা হবে না, কারণ আমি নিজের রিস্ক নিজে নিচ্ছি। আর একটা বিষয় হলো যে কেন বা এই রিস্ক নিব না, কারণ দেখেন 4টা করে গেম দিয়েছে, 4টা গেমে 4-4-এ 16টা, আরো মিনি গেম খেলে একটা, মোট 17টা কি জেনারেট করতে হবে। এখন সারাদিন ধরে কি মানে আপনার আর কোনো কাজ নেই, এই গেমই খেলবেন? এভাবে কি সম্ভব? ঠিক আছে, এটা এক ধরনের ফাজলামো ছাড়া কিছু না আমার কাছে মনে হয়। আর অ্যাজ এ কম্পিউটার সায়েন্সের টিচার বলেন বা স্টুডেন্ট হিসেবে যাই বলেন না কেন, আমি আপনাকে বলবো সেটা এই কিগুলো অবশ্যই হ্যামস্টারের ডেটাবেজের সাথে ম্যাচ করছে বলেই সেটা কিন্তু আপনার অ্যাকসেপ্টেড হচ্ছে। যদি হ্যামস্টারের সাথে ডেটাবেজে এটা ম্যাচ না করতো তাহলে কিন্তু এটা ইনভ্যালিড দেখাতো। এবং আপনারা দেখবেন যে কি জেনারেট করার পর আপনি যদি অনেক লেট করে ওই কিটা আবার বসাতে যান, অনেক সময় বলবে যে ইনভ্যালিড। দ্যাট মিনস হচ্ছে ওই কিটা ঠিকই ছিল কিন্তু আপনি বসাতে দেরি করছেন, ওই কিটা অন্য কেউ জেনারেট করে নিয়ে সে বসিয়ে ফেলেছে, সেই কারণে আপনার কিন্তু ইনভ্যালিড হচ্ছে। যে কি যে 100% মানে অথেন্টিক, এই বিষয়ে কোনো ডাউট থাকার কথা না। ঠিক এই থিঙ্কিং থেকেই এবং আইটিতে যেহেতু আমি পড়াশোনা করেছি, দ্যাটস ওয়াই আমি আমার লাইফের মানে আমার হ্যামস্টারের রিস্ক নিয়ে বলতে পারেন যে আমি এভাবে কি জেনারেট করতেছি এবং বসাচ্ছি। যতদিন সুযোগ আছে ভাই বসিয়ে যাই। আমার উদ্দেশ্য হচ্ছে 100 কি এখান থেকে কালেক্ট করা। 100 কি কালেক্ট করতে পারলে এত বেশি চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, তাহলে কির ব্যাপারটা নিয়ে আপনাদের ক্লিয়ার করে দিলাম। কিভাবে পাবেন সেটা নিয়ে আমি যে এখানে ভিডিওটা করেছি আমার চ্যানেলেও পাবেন, এই ভিডিওটা আপনি দেখে নিতে পারেন। এবং কি জেনারেট করার জন্য এই যে অপশন সেটাও আপনাদের দেওয়া আছে, ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী অপশনে। এখানে বলে রাখি, আপনি এখানে যে 4x4 প্রতিটি কি পাবেন, এখানে আপনি 4x4 না করে 3x4 করতে পারেন, অর্থাৎ একটা করে কি অনেক সময় গ্যাপ রাখতে পারেন। এতে করে ওরা বুঝতে পারবে যে আপনি সবগুলো আসলে সাকসেসফুলি কমপ্লিট করতে পারেন নাই, অনেক চেষ্টা করেছেন বাট 4টার মধ্যে 3টা কি কালেক্ট করেছেন এবং সেটি আপনি এখানে রিডিম করেছেন। এটা জাস্ট একটা ছোটখাটো টেকনিক আপনাকে বলে রাখলাম, আপনার ইচ্ছা, আপনি চাইলে 4টাও বসাতে পারেন, 2টা, 1টা, 3টা, যেটা খুশি বসাতে পারেন। এখন চলে যাচ্ছে পরবর্তী যে অপশন এবং সেটি হচ্ছে যে আর্ন। এবং এই আর্ন সেকশনের মধ্যে এসে আমি মনে হয় আপনাদের বোঝাতে পেরেছি যে প্যাসিভ, এটা কি ব্যাপারটা এতক্ষণ ধরে আমি বোঝালাম। এরপরে আমি আপনাদের বোঝাবো হচ্ছে টেলিগ্রাম সাবস্ক্রিপশন, এটাও বুঝিয়ে ফেলেছি। এবারে আমি বোঝাবো হচ্ছে অ্যাচিভমেন্ট। সো অ্যাচিভমেন্টের উপর যদি আমরা ক্লিক করি তাহলে এখানে বলছে যে সাম অ্যাচিভমেন্টস আর কমন, সাম আর ইউনিক, বাট এভরি সিঙ্গেল ওয়ান ম্যাটার্স অ্যান্ড হ্যাজ ইটস ওন পারপোজ। সো বলছে যে প্রতিটি অ্যাচিভমেন্টই আসলে ইউনিক এবং সম্পূর্ণ ভিন্ন এবং প্রত্যেকটি অ্যাচিভমেন্টেরই আলাদা আলাদা গুরুত্ব আছে। তো অ্যাচিভমেন্ট
অ্যাচিভমেন্ট আপনি কোথায় খুঁজে পাবেন? এখান থেকে মানে ব্যাকে যাচ্ছি, এইখানে যে হ্যামস্টারের যে মানে স্ক্রিন অপশনটি আপনি দেখতে পাচ্ছেন বা আপনার নামটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে সি ওয়ালে ক্লিক করবেন। এখানে হচ্ছে আপনার অ্যাচিভমেন্টের ব্যাপার। তো এখানে এই যে আপগ্রেড কার্ডস, আমরা কার্ডগুলো তো প্রতিদিনই আপগ্রেড করছি। তো এখান থেকে যখন 200 কার্ড আপগ্রেড হয়ে যাবে তখন এটা হয়ে যাবে, এবং 500 কার্ড যখন করতে পারেন তখন তো হয়ে যাবে। আপাতত আমার 3টা হয়েছে, এটা নিয়ে আমি হ্যাপি। আশা করি 200 আমার হয়ে যাবে, পুরোটা আমার কমপ্লিট করার প্রয়োজন নেই। আর আপগ্রেড কার্ডস টু লেভেল 15, আমি এখন পর্যন্ত 25টা কার্ডকে লেভেল 15 পর্যন্ত নিয়ে গিয়েছি। আর বাদ বাকি আরো যে কার্ডগুলো রয়েছে, অর্থাৎ 50টা কার্ডকে আমি লেভেল 15 করতে নেব ধাপে ধাপে। বাট এটা যে এখনই নিতে হবে এমন কিছু না, তাড়াহুড়ো না। আর আমি একটু আগে একটা পোস্ট করেছি, সেটি আপনাদের দেখিয়ে আসি। এই যে এই পোস্টটা যদি আপনি ফলো করেন, এই যে এই পোস্টটা করেছি কখন, 12টা 2-এ পোস্টটা করেছি। এখানে যদি আপনি ক্লিক করেন, পোস্টের উপর আমি ক্লিক করছি, সরি এখানে একটু এই যে এইটার উপর ক্লিক করতে হবে। সো এখানে পোস্ট টাইমে বলছে চিপেস্ট কার্ডস টু রিচ লেভেল 25, টপ টু বটম প্রাইস। সো টপ টু বটম বলতে হচ্ছে এই 1 নম্বরে হচ্ছে সবচেয়ে কম দাম লাগবে, এবং এই নিচের দিকে যেটা আছে 50 নম্বরে, এটা কিনতে গেলে সবচেয়ে বেশি দাম লাগবে। তো এইভাবে টপ টু বটম আমি সাজিয়েছি, এবং এখানে যে লিস্টটা আপনি দেখতে পাচ্ছেন, এই লিস্ট অনুযায়ী আপনি অ্যাট ফার্স্টে লেভেল 15টা আগে কভার করার চেষ্টা করেন। লেভেল 15 যদি আপনি 50টা কার্ডকে লেভেল 15 করেন, তাহলে প্রথম ধাপটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে যদি যে কোনো একটা কার্ডকেও আপনি 25 লেভেলে নিয়ে যান, তাহলে কিন্তু এই যে সিরিয়াল, এটার কিন্তু প্রথমটা হয়ে যাবে। এরপরে 5টা কার্ডকে যদি আপনি 25 লেভেল পর্যন্ত নিয়ে যান, তাহলে কিন্তু এই যে এটাও কমপ্লিট হয়ে যাবে। এরপরে 10টা কার্ড, এরপরে 25টা কার্ড, এরপরে 50টা কার্ড। এখন আপনার টোকেনের যে ভ্যালুয়েশন, সেটা বুঝে আপনি এই কতগুলো আপডেট করবেন সেটা আপনার নিজের ব্যাপার। বাট এখানে আমি সবচেয়ে মানে কমে আর কি, আপনার লো টু টপ বা টপ টু বটম আপনার কতগুলো দেওয়া আছে লিস্ট, এইগুলো আপনার একটু চিপেস্ট, এগুলো চাইলে আপনি বৃদ্ধি করতে পারেন। সো এগুলো দেখে দেখে আপনি 15 লেভেল বা 25 লেভেল বা আপগ্রেডের যে ব্যাপারটা, সেটা আসলে কমপ্লিট করতে পারবেন বলে আশা করছি। এবং অন্যান্য যে বিষয়গুলো আছে, যেমন আনলক স্কিনস, আমি অলরেডি 10টা স্কিন কমপ্লিট করেছি, এখানে 25 স্কিন নিতে পারবেন। তো এগুলো কিনতে গেলে এক একটা স্কিনে আপনার খরচ হবে অনেক, আপনার 1 লাখ থেকে শুরু করে 1 মিলিয়ন থেকে শুরু করে আপনার 1.5 মিলিয়ন, 5 মিলিয়ন, 10 মিলিয়ন, 50 মিলিয়ন পর্যন্ত আছে ভাই। তো আপনি যদি এটা করতে চান, করতে পারবেন। তার জন্য এই যে উপরের দিকে এখানে আপনাকে জাস্ট ব্যাকে যেতে হবে। ব্যাকে যাওয়ার পরে এদের যে বাই ডিফল্ট স্ক্রিনটা দেওয়া আছে, এখানে যে অল ফাংশনটা রয়েছে, এই যে এই অলের উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি আসলে কতগুলো স্ক্রিন করেছেন তার একটা লিস্ট দেখতে পাবেন। আমি যে সর্বশেষ এটা করেছি। এখন এইটা যদি করতে চাই, এখানে দেখেন এটা আনলক মানে লক হয়ে আছে, এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন আমাকে বলছে যে 50 মিলিয়ন টোকেন আমাকে দিতে হবে। তো ভাই এত টোকেন এখনই দিতে চাচ্ছি না, 50 মিলিয়ন টোকেন দিয়ে এখানে শুরু, তারপরটা 50, তারপরটা 50, বুঝছেন অবস্থাটা? সো এইভাবে যদি আপনি করেন তাহলে এটা বাড়বে। তো এত সবকিছু যদি খরচ করে ফেলেন তাহলে তো হলো না। আপনার অ্যাড্রপ পাওয়ার জন্য তো কিছু রেখে দিতে হবে। আপাতত স্ক্রিন লেভেলটা আমি যে পর্যায়ে গিয়েছি ঠিক আছে, পরে আমার কয়েনের সংখ্যার উপর ভিত্তি করে পরবর্তীতে এগুলো বাড়াবো। এইভাবে আপনিও এই সেম কাজটা করবেন আশা করছি। আর প্রফিট পার আওয়ার ভাই, এটা কিন্তু 100% 3 মিলিয়নে নিয়ে যেতে হবে। আমার 2.8 মিলিয়ন আছে, আমি চেষ্টা করবো আজকের মধ্যে এটা করার। এবং এটা কিভাবে নেবেন, ওই যে আপনার যে লেভেল আপডেটের যে লিস্টটা দেখালাম, ওইভাবে যদি আপনি লেভেল আপডেট করেন তাহলে 3 মিলিয়নে যাওয়া কোনো ব্যাপার না, এটা আপনি করে ফেলতে পারবেন। আর প্রতিদিন হ্যামস্টারের যে ভিডিওগুলো দেয়, সেই ভিডিওগুলো ভাই এখন থেকে দেখতে হবে। এবং এই ভিডিওগুলো যদি আপনি দেখেন, আমি 25টা পর্যন্ত ভিডিও দেখেছি, 50টা যখন কভার হবে তখন এটা হয়ে যাবে। এগুলো ধাপে ধাপে হবে। আর এটাতে তো আমাদের কিছু করার নাই, যেদিন আপনি জয়েন করেছেন সেদিনই আপনি হ্যামস্টারের যে টিজি চ্যানেল, সেটাতে আপনি জয়েন করছেন, এবং সেটার বয়স আস্তে আস্তে বাড়বে। আচ্ছা, হ্যামস্টারের যে অবস্থা, কবে লিস্টিং হতে পারে, অবস্থা দৃষ্টি যেটা মনে হচ্ছে অ্যাটলিস্ট আরো 3 মাস তো চলবেই ভাই, ঠিক আছে? সো টেনশনের কোনো কারণ নেই, ধাপে ধাপে করতে থাকেন। এর মধ্যে যদি হ্যামস্টার আগে দেয় তাহলে আরো ভালো, কিন্তু আমার মনে হয় না যে যেভাবে এরা নতুন নতুন ফিচার্স যোগ করছে, এরা হয়তো 2 মাস বা 3 মাসের আগে কোনো কিছু করবে। তো এই ছিল এই অ্যাচিভমেন্টের আপডেট।
সো আমি এই নিচের দিক থেকে কির ব্যাপারটা, টেলিগ্রাম সাবস্ক্রিপশন, অ্যাচিভমেন্ট এগুলো কমপ্লিট করে ফেলেছি। এখন আসি ফ্রেন্ডস এর ব্যাপারে। ফ্রেন্ডস এর ব্যাপারে যেটা বলা ছিল, মিনিমাম 3টা ফ্রেন্ডস আপনাকে রেফার করতে হবে, অর্থাৎ আপনার রেফারে থাকতে হবে। এটা ভাই অবশ্যই কমপ্লিট করে নেবেন, কারণ এটা না থাকলে আপনি এই ক্যাটাগরি থেকে অনেকটা বাদ পড়ে যাবেন, মানে এই জায়গাটায় আপনার স্কোর 0 হয়ে যাবে। তো এর জন্য কি করতে হবে, ফ্রেন্ডসরা যদি সেরকম থাকে টেলিগ্রাম খুলে তাদেরকে জয়েন করায় নিয়েন, অথবা আপনার যদি একাধিক ফোন নাম্বার বা জিমেল থাকে তাহলে আপনি বা একাধিক ফোন যদি থাকে সেগুলোতে আপনি নিজে নিজে আর কি রেফার গুলো করে মিনিমাম 3টা কভার করে নেবেন। এরপরে আছে হচ্ছে আর্ন টাক্স। আর যত বেশি ফ্রেন্ড থাকবে তত বেশি ইনকাম বেশি, এটা তো বুঝতেই পারছেন। আর্ন টাক্সে এসে, টাক্স বলতে আর্ন টাক্সে গিয়ে আমরা যেটা দেখি যে ডেইলি কম্বো, সেটা অবশ্যই আমরা নিব। তারপরে এখানে যে প্রতিদিন যে ভিডিওগুলো থাকে সেগুলো অবশ্যই নিব। ভিডিওগুলো অবশ্যই আমাদের দেখতে হবে ভাই। এই আনটাক্সের মধ্যে যা যা আছে এগুলো কিন্তু মাস্ট বি আমাদের করতে হবে। আনটাক্স বলতে আমি যে এই আর্ন সেকশনের কথা বলছি, এখানে যে ডেইলি রিওয়ার্ড এবং এখানে যে ভিডিওর ব্যাপারটা আছে এটা কিন্তু মাস্ট আপনাকে করতেই হবে। সো এরপরে আমাদের এই যে এখানে বাকি থাকলো একটাই, সেটা হলো প্যাসিভ ইনকাম। সো প্যাসিভ ইনকাম বলতে যেটা বোঝাচ্ছে সেটা হলো যে আমরা যে ট্যাপ ট্যাপ যেটা করি, এই ট্যাপ ট্যাপ গুলো আমাদের অবশ্যই করতে হবে। এর জন্য আপনি অটো ক্লিকার ইউজ করতে পারেন, যেমনটা আমি করি ভাই, হাত দিয়ে এরকম করা সম্ভব না। সো অটো ক্লিকার দিয়ে এই কাজটা করি। এবং এখানে এই যে চারটা যে চার্ট দেখতে পাচ্ছেন, ডেইলি রিওয়ার্ড, তারপর ডেইলি সাইফার, ডেইলি কম্বো, মিনি গেম, এগুলো মাস্ট বি করবেন। এগুলো সবই হচ্ছে প্যাসিভ ইনকামের মধ্যেই পড়ে। এবং এখানে বুস্টে গিয়ে যে জিনিসগুলো আছে, যে বুস্টে গিয়ে আমি একটু আগে কিন্তু এটা কমপ্লিট করেছি, 6টা করে আপনার ইয়ে দেয়, এটা কিন্তু আমি একটা শেষ করে ফেলেছি, 1 ঘন্টা পর পর এটা পাবেন। এটাও যতদূর পারা যায় এটা কমপ্লিট করার চেষ্টা করবেন। সো এই ছিল আপডেট। এখান থেকে অ্যাড্রপের সমস্ত বিষয় কিন্তু আমি আপনাদের দেখাতে পেরেছি। এখন যদি আমরা উইথড্রল অপশনে আসি, উইথড্রল অপশনে গিয়ে প্রথম যে কাজটি লাগবে সেটা হচ্ছে কানেক্ট ওয়ালেট, এবং এখানে ক্লিক করবেন মাস্ট, এবং এখানে শিওর হবেন যে আপনার টোন কিপার ওয়ালেটটা কানেক্ট আছে কিনা। না থাকলে এখানে টোন কিপারের অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করে টোন কিপারটা কানেক্ট করে নেবেন। কানেক্ট হয়ে গেলে এরকম আমার মতো অ্যাড্রেস দেখতে পাবেন। আপনি যদি এই অ্যাড্রেস না দেখতে পান তাহলে বুঝবেন যে এটা কানেক্ট হয়নি। 100% এটা কানেক্ট করবেন, এবং পরবর্তীতে তারা যখন এখানে ক্লেম বা ফাইনাল উইথড্রটা দেয় তখন হচ্ছে অবশ্যই পরবর্তী ভিডিও আপডেট পেয়ে যাবেন। সে পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, টেলিগ্রামে জয়েন করে থাকতে পারেন পরবর্তী আপডেটের জন্য। আপাতত ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।